পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গতম মানুষ বলে আখ্যা দেওয়া হয়েছে যাকে, সেই ব্যক্তি কোথায় বাস করতেন বলুন তো? বাস করতেন ব্রাজিলের অ্যামাজনের গভীর অরণ্যে। ২৬ বছরেরও বেশি সময় ধরে তিনি নিঃসঙ্গ জীবন কাটানোর পর তার মৃত্যু হয়েছিল। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের মতে ব্যক্তিটি ছিলেন আদিবাসী উপজাতি সম্প্রদায়ের সদস্য। তার কুঁড়ে ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তার জীবনযাত্রা ছিল আরও বিচিত্র। বেশিরভাগ সময় গর্তে লুকিয়ে থাকতেন বলে তাকে গর্তের মানুষ বা ম্যান অফ দ্য হোল বলে আখ্যা দেওয়া হয়েছিল। ব্রাজিলের আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাই জানিয়েছে, মৃত্যুর সময় ব্যক্তির বয়স হয়েছিল ৬০ বছর, তবে তার নাম বা ভাষা কিছুই জানা যায়নি। এই গভীর অরণ্যে অর্থাৎ অ্যামাজনের গভীর জঙ্গলে এরকম আরও ১১৪ জন মানুষকে চিহ্নিত করা হয়েছে, যারা গর্তের মধ্যে লুকিয়ে বাস করে। ২০১৮ সালে ম্যান অফ হোলকে শেষবারের মতো দেখা গিয়েছিল। যে গভীর অরণ্যে এরকম বিচিত্র জীবনযাত্রার মানুষ বাস করে, সেই গভীর অরণ্যের রহস্য সকলের কাছেই অজানা বলেই আমাদের ধারণা, এবং সত্যিই তাই। অ্যামাজনের গভীর অরণ্যের রহস্য আজও মানুষের কাছে পৌঁছয়নি। অ্যামাজনের এই জঙ্গল আজ থেকে প্রায় আনুমানিক ৫৪ মিলিয়ন থেকে ৩৩ মিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল। এর আয়তন ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার। অরণ্যের বিস্তার প্রায় ৬০% ব্রাজিলে, ১৩% আছে পেরুতে, ১০% কলম্বিয়ায়, বাকি অংশ ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়াতে বিস্তৃত। অর্থাৎ আকৃতিতে অ্যামাজনের জঙ্গল এত বৃহৎ যে ইউনাইটেড কিংডমের মতো ২৩টি দেশ এর মধ্যে অনায়াসে ধরে যাবে। এই জঙ্গলকে পৃথিবীর বৃহত্তম রেন ফরেস্ট বলা হয়। দুর্গম অনেক কিছুই মানুষ জয় করেছে, তবে অ্যামাজন জঙ্গলের রহস্য সম্পূর্ণ উদ্ঘাটন করা আজও সম্ভব হয়নি। আজকের ভিডিওতে আমরা এই জঙ্গল সম্পর্কে জানব এই জঙ্গলে বসবাসকারী বিষাক্ত বিচিত্র প্রাণীজগৎ সম্পর্কে। অ্যামাজন জঙ্গলের অদ্ভুত রহস্য সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। অ্যামাজনের জঙ্গল এতই ঘন, শুনলে অবাক হবেন যে যখন বৃষ্টি পড়ে সেই বৃষ্টির জল মাটি পর্যন্ত পৌঁছতে প্রায় ১০ মিনিট সময় লাগে। আবার দিনের বেলা সূর্যের আলো ঠিকমতো পৌঁছতে পারে না অরণ্যের গভীরে। সব সময় বৃষ্টি, সূর্যের আলো না পৌঁছানো, ফলে তাপমাত্রার অদ্ভুত পার্থক্য এখানে দেখা যায়, যার ফলস্বরূপ জীব ও বৈচিত্র্যের অদ্ভুত সমাহার ঘটেছে এখানে। এমন অনেক উদ্ভিদ ও প্রাণী এই জঙ্গলে আছে যা পৃথিবীর কোথাও নেই। সব এখনও মানুষের জ্ঞানের বাইরে, অর্থাৎ গভীর অরণ্যের প্রতিকূলতা পেরিয়ে মানুষ এখনও তা আবিষ্কার করতে পারেনি। তবে যা আবিষ্কার হয়েছে তাও কম নয়। এখানে প্রায় ৪০,০০০ প্রজাতির গাছ, ৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সরীসৃপ, ৪২৭ ধরনের স্তন্যপায়ী এবং ২৫ লাখ পোকামাকড়ের খোঁজ এখনও পর্যন্ত পাওয়া গেছে। অ্যামাজন জঙ্গলের বুক চিরে চলে গেছে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী। এটি শুধুমাত্র মিষ্টি জলের উৎসই নয়, অরণ্য ও সেখানকার জীবজগতের জন্য প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য সরবরাহের অন্যতম প্রধান উৎস। এই অ্যামাজন অববাহিকার একটি বিশেষত্ব আছে। এই অববাহিকার জল মরশুম অনুযায়ী ওঠানামা করে। এর উপর ভিত্তি করে নানান ধরনের জলাভূমি এলাকা গড়ে ওঠে, যাতে আলাদা আলাদা নানান জীব দেখা যায়। এই দীর্ঘতম নদী অ্যামাজন ২,১৯,০০০ কিউবিক লিটার জল সমুদ্রে মেশায়। এই জলের পরিমাণ দেখে নদী কতটা বৃহৎ তা ধারণা করা যায়। অ্যামাজন নদীর জলে অদ্ভুত ধরনের জলীয় জীব দেখা যায়, যা পৃথিবীর অন্য কোথাও প্রায় দেখা যায় না। তার মধ্যে অন্যতম প্রধান হল পিঙ্ক ডলফিন। প্রায় ৯ ফুট লম্বা, ২০০ কেজি ওজনের এই বৃহৎ আকৃতির পিঙ্ক ডলফিন এই জলাভূমিতে দেখা যায়। সাধারণত ডলফিন অত্যন্ত বন্ধুত্বপ্রবণ প্রাণী, কিন্তু এই পিঙ্ক ডলফিন অনেক সময় মানুষকেও আক্রমণ করে থাকে। আবার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, প্রায় ২৫০ বছর ধরে অ্যামাজন নদীর জলে এক ধরনের মাছ দেখা যায় যার নাম ইলেকট্রিক ইল। এরা আক্রমণ করার জন্য শরীর থেকে একরকম বিদ্যুৎ তরঙ্গ প্রতিফলিত করে, যাতে মানুষ সহ অন্যান্য প্রাণী ইলেকট্রিক শক খেয়ে মারা পর্যন্ত যেতে পারে। শুধু মানুষ নয়,
ইলেকট্রিক ইল নিজের থেকে অনেক বড় আকৃতির কুমিরকেও এক ঝটকায় শরীর থেকে উৎপন্ন বিদ্যুতের সাহায্যে শক দিয়ে মেরে ফেলতে পারে। ইলেকট্রিক ইল 840 থেকে 860 ভোল্ট পর্যন্ত শক দিতে পারে, যার ফলে যে কোনো প্রাণীর নার্ভাস ব্রেকডাউন হতে পারে। এছাড়াও অ্যামাজনের জঙ্গলে এক বিশেষ ধরনের নদী আছে যার জল সব সময় ফুটছে, অর্থাৎ ফুটন্ত জলের নদী। 6.5 কিমি দীর্ঘ এই নদী, যা থেকে সবসময় ধোঁয়া বের হতে দেখা যায়। এটি অ্যামাজন জঙ্গলের সেই অংশে আছে যেই স্থান পেরুর অন্তর্গত। এই ধোঁয়া ওঠা নদীর জলের তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে, যাতে যে কোনো জিনিস বয়েল বা সিদ্ধ করে নেওয়া সম্ভব। সারা বছর ধরেই এই জল ফুটতে থাকে। এবার আসি অ্যানাকন্ডার কথায়। লোকের মুখে প্রচলিত আছে পৃথিবীর দীর্ঘতম সাপ এবং সবথেকে বেশি ওজনের সাপ অ্যামাজনের গভীর জঙ্গলে রয়েছে। কিন্তু এটা কি সত্যি, নাকি মানুষের মুখে প্রচলিত মিথ? কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক অ্যামাজন জঙ্গলের ইকুয়েডর অঞ্চলে সবুজ অ্যানাকন্ডার সন্ধান পান। তবে সাপের এই প্রজাতি নথিভুক্ত ছিল না পূর্বে, লোকমুখে প্রচলিত ছিল। এটি পৃথিবীর বৃহত্তম সাপ। কুইন্সল্যান্ড বিজ্ঞানীরা জানান যে ওরাওরানি জনগোষ্ঠীর মানুষরা তাদের আমন্ত্রণ করেছিল। তারা লোকমুখে শুনে ওই অঞ্চলে বৃহৎ আকৃতির সাপকে দেখতে গিয়েছিলেন। জীববিজ্ঞানী অধ্যাপক ব্রায়ান ফ্রাই তাদের সমগ্র দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন। 10 দিনের অভিযানে শিকারী দলের সঙ্গে বিজ্ঞানীরাও ছিলেন। অগভীর নদীর জলে তারা কয়েকটি অ্যানাকন্ডা খুঁজে পায়। অ্যানাকন্ডা একটি দীর্ঘাকৃতির সাপ। এরা বিষধর নয় ঠিকই, তবে দেখতে ভয়ঙ্কর। দক্ষিণ আমেরিকার এই উষ্ণ অঞ্চলে এই সাপের খোঁজ পাওয়া যায়। ফ্রাই ও তার দল যে সাপগুলি পেয়েছিলেন তার মধ্যে একটি স্ত্রী অ্যানাকন্ডা 6.3 মিটার লম্বা, অর্থাৎ 20.7 ফুট দীর্ঘ ছিল। লোকের মুখে আরও জানা যায় এই এলাকায় 7.5 মিটার অর্থাৎ 24.6 ফুট দীর্ঘ সাপও দেখা গেছে। ছোটবেলায় বায়োলজি ক্লাসে ব্যাঙ কেটে আমাদের মধ্যে অনেকেই ব্যাঙের বিভিন্ন অংশ চিহ্নিত করতাম। কিন্তু শুনলে অবাক হবেন, এমন এক ধরনের ব্যাঙ আছে যাদের পুরো শরীরই ট্রান্সপারেন্ট, অর্থাৎ বাইরে থেকে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, কাঁচের মতো স্বচ্ছ শরীর। এই ব্যাঙ পাওয়া যায় অ্যামাজনের গভীর জঙ্গলে। এদেরকে গ্লাস ফ্রগ বলা হয়। এছাড়াও অ্যামাজনের জঙ্গলে আছে ব্ল্যাক কেমান। এই বিশালদেহী কুমির অ্যামাজনের নদীর রাজা। এই প্রাণীটি প্রায় 20 ফুট লম্বা হয়ে থাকে। আমাদের বাড়ির চারপাশে বিভিন্ন রকমের পিঁপড়ে আমরা ছোটোবেলা থেকে দেখে থাকি। পিঁপড়ে নিয়ে কোনোদিনই মাথা ঘামাই না, কিন্তু শুনলে অবাক হবেন, অ্যামাজনের জঙ্গলে এক ধরনের পিঁপড়ে দেখা যায়। আকৃতির জন্য তাদেরকে পৃথিবীর বৃহত্তম পিঁপড়ে বলা হয়। এক একটি পিঁপড়ে আকৃতিতে 4 সেমি দীর্ঘ। এই পিঁপড়ে কোনো ব্যক্তিকে কামড়ালে তার যন্ত্রণা এত তীব্র হয়, বলা হয় গুলি লাগলে ঠিক যতটা তীব্র যন্ত্রণা হয় ততটাই। এই কারণে এই পিঁপড়েকে বুলেট অ্যান্ট বলা হয়। এছাড়াও অ্যামাজনের গহীন অরণ্যে বসবাস করেন বিভিন্ন আদিবাসী সম্প্রদায়, যাদের অনেক গোষ্ঠীর কাছেই এখনও সভ্যতার আলো পৌঁছয়নি। এদের জীবনধারণ, খাদ্য, ভাষা সবই আলাদা। সব মিলিয়ে অ্যামাজনের জঙ্গলের রহস্য আজও মানুষের কাছে অধরা। মানুষের অজানা এমন অনেক কিছুই লুকিয়ে আছে। তবে সভ্যতার থাবা এখানে যে পড়েনি, তা আমাদের সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য অনেকটাই মঙ্গলজনক। এই জঙ্গলের জীব বৈচিত্র্য প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করে, তাই একে রহস্যে আবৃত থাকতে দেওয়াই সকলের জন্য মঙ্গলজনক। এবং আমাদের পৃথিবীকে বাঁচাতে হলে এই গভীর অরণ্য ও তার জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতেই হবে।